না, কিছুতেই না, কিছুতেই না। বেহুলার ভাগ্যে যমরাজ যা লিখেছেন তার উপর আর যেই ভরসা করে বসে থাকুক না কেন, মনসা বসে থাকবে না। কিন্তু মানুষের জন্ম মৃত্যু নিয়ন্ত্রণ করেন যমরাজ। সৃষ্টির হাতি থেকে সেই নিয়মই চলে আসছে পদ্মা। নিয়ম যা খুশি হোক, সমস্ত নশ্বর জীবের অদৃষ্ট। বেহুলার অদৃষ্ট কখনো এক হতে পারে না, কারণ বেহুলার অদৃষ্ট এখন আমার অদৃষ্ট। আর মনসার ভাগ্যলিপি লেখার ক্ষমতা যমরাজের নেই। আমি আমার ভাগ্য তার হাতে ছাড়তে পারি না, এ অসম্ভব। কিন্তু এছাড়া আর কোনো উপায় আছে কি? ভুলে যেও না দিদি, যেখানে কোনো উপায় থাকে না সেখানে উপায় তৈরি করে মনসা। আর তাই তার নিজের ভাগ্য সে নিজেই তৈরি করবে। কিন্তু তা কি করে সম্ভব? বেহুলার ভাগ্যে যমরাজ যাই লিখে থাকুন না কেন, মুছে ফেলবো তা। আমি নতুন করে লিখবো বেহুলার ভাগ্য। আমি দেবী মনসা, আমি তার একমাত্র ভাগ্য বিধাতা। আর কেউ নয়, আর কেউ নয়। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? যমরাজের কাছে। তার সম্মতি ছাড়া যে আমি বেহুলার ভাগ্য লিখতে পারবো না দিদি। কি গো, নিয়ে এসেছো তো? ওমা, সে কি কথা! আপনি তো নিজের চোখে দেখলেন আমি পুকুর ঘাট থেকে যখন ফিরছিলাম। কি হয়েছে বলুন তো আপনার? আপনার মনটা কোথায়? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, তাই তো বটে, দেখলুম তো। কদিন ধরেই আমার কি যে হয়েছে ছাই, কিছুই ঠিক মনে রাখতে পারছি না। আমি বলবো কি হয়েছে? তুমি জানো আমার কি হয়েছে? বেশ বলো তো দেখি কি হয়েছে। এই বুড়ো বয়সে আপনি বউ পাগল হয়েছেন। সে তো সত্যি, আমি তো চিরটা কালই বউ পাগল। মোটেই না, আপনি আজকাল আমাকে নিয়ে বড্ড চিন্তা করেন। আপনি হয়তো সত্যি সত্যি ভাবছেন আপনার বউটি বোধহয় একেবারে পাগল হয়ে গেল। ছি ছি, এমন কথা কখনো বলো না। এমন আকথা কুকথা বলতে আছে? তোর কিচ্ছু হয়নি। গণক ঠাকুর আসুন, তুমি সব জানতে পারবে, সব বুঝতে পারবে। ও, এই কথা! এই বুঝি আপনার আমার ওপর টান? আমি কোথায় ভাবলুম আপনি বোধহয় আমার খোঁজ নিতে এসেছেন। ঠাকুর মশাই আসবেন বলে আপনি আমাকে তাড়া দিতে এসেছেন, দেখতে এসেছেন আমি নেয়ে ধুয়ে তৈরি হয়েছে কিনা। এই আপনার ভালোবাসা? না গো, ঠিক তা নয়। আসলে ঠাকুর মশাই এসে যতক্ষণ না তোমার হাত দেখে বলে যাচ্ছেন যে সব ঠিক আছে, আমি কিছুতেই নিশ্চিন্তি হতে পারছি না। আর উনি যে এসে কি বলবেন তা শুধু ঈশ্বরই জানেন। ঠাকুর মশাই এসে নতুন করে আর কি বলবেন শুনি? যা বলার আমার নিজের মেয়ে আমায় বলে গেছে।
আমার প্রণাম গ্রহণ করুন যমরাজ। মনসা, আপনি এই জমপুরিতে? আপনার বিনা অনুমতিতে অসময়ে এসে পড়ার জন্য আমায় ক্ষমা করে দেবেন, কিন্তু এছাড়া যে আর কোনো উপায় ছিল না। এক বিশেষ আবেদন নিয়ে এসেছি আমি। আমার একটি প্রার্থনা আছে। প্রার্থনা আমার কাছে?